এইবার ইফতারের টেবিলে এই ডিম পেঁয়াজের চপটা রাখতে পারেন, দেখবেন এক নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি তৈরি করব ভীষণ মজাদার একটি ডিম পেঁয়াজের চপ। ইফতারে আমরা তো সব সময় নতুন কিছু আইটেম তৈরি করার চেষ্টা করি, মাত্র 10 মিনিটে কিন্তু এই ডিম পেঁয়াজের চপটা তৈরি করে নিতে পারবেন। একবার হলো আপনারা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি 4 ভাগে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন, আমি আজকে 2টা নিয়েছি। একটা ডিমকে 4 ভাগে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 2 ভাগেও কেটে নিতে পারেন, আবার চাইলে পুরো আস্ত ডিম দিয়েও কিন্তু এই পেঁয়াজের চপটা তৈরি করে নিতে পারেন। তো আজকে আমি এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি একটা মিক্সিং বলে এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। আবার চাইলে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে ভেঙে দিতে পারেন। এই রেসিপিটা তৈরি করতে হলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ কাঁচা মরিচ কুচি। আমি মরিচের কুচিটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর এখানে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশাতে দেখবেন পেঁয়াজের থেকে একটু পানি বেরিয়ে যাবে, তখন এটা একদমই সফট হয়ে যাবে। কিছুক্ষণ মাখালে কিন্তু পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে যাবে। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি বেসন। আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন, তবে আজকে আমি বেসন দিয়ে পাকোড়াটা তৈরি করে নিচ্ছি। এবার বেসনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথম দিকে মনে হতে পারে মিশ্রণটা অনেক বেশি ড্রাই আছে, আপনারা চাইলে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিতে পারেন। তো আমি পরে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু এটা অনেকটা ড্রাই ছিল তার জন্য। সবার ক্ষেত্রে পানিটা নাও লাগতে পারে, প্রথম দিকে দেখে তারপরে পানিটা অ্যাড করে দিবেন। এবার হাতটাকে পরিষ্কার করে নিয়ে এখান থেকে সামান্য মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে এভাবে চ্যাপটা করে একটু ছড়িয়ে দিতে হবে। এবার আগে থেকে যে আমরা ডিমটাকে কেটে রেখেছিলাম ওইখান থেকে একটা স্লাইস মাঝখান বরাবর দিয়ে চারপাশ থেকে এভাবে ডিমটাকে কোট করে নিতে হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা চপে শেপ করে নিতে হবে। আর ভিতরে কিন্তু ডিমটাকে খুব ভালোভাবে উপরে পেঁয়াজের অংশটা দিয়ে কোট করে নিতে হবে। তো সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি সরাসরি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একে একে চপগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চপগুলোকে ভেজে নিতে হবে। চপগুলোর যখন একটা পাশ হয়ে আসবে তখন চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এভাবে চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চপগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। আমার এই চপগুলো ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। আপনি আপনার পছন্দ মতো সুন্দর কালার চলে আসলে চপগুলোকে তেল থেকে উঠিয়ে নেবেন। তো আমার এই চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চপগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে একবার হলো ইফতারের আইটেমে এই ডিম পেঁয়াজের চপটা রাখবেন, অনেক বেশি মজা হয় খেতে। আপনি টেবিলে রাখার সাথে সাথেই কিন্তু এই চপগুলো শেষ হয়ে যাবে। ইফতারে নতুনত্ব আনতে চাইলে অথবা ঝটপট কিছু তৈরি করতে চাইলে এই ডিম পেঁয়াজের চপ ছাড়া আর বেস্ট কিছুই হতে পারে না। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে বড় মতো লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।